বিষয় বললেন শ্রীযুক্ত কিরণজিৎ সিং আনন্দ। এর আগেও আমরা খুব ভালোবেসে খুব আগ্রহ সহকারে তার বক্তৃতা শুনেছি। এবছরও তার ব্যত্যয় কিছু হলো না। আমরা খুব আনন্দ পেয়েছি, আমরা মুগ্ধ হয়ে গেছি ওর বক্তব্যে এবং ওর বাচন ভঙ্গিতে। শিখ ধর্মের বিষয়ে হয়ে যাওয়ার পরে আমাদের আলোচনার বিষয় হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম আমাদের আজকের অনুষ্ঠানের শেষ ধর্ম আলোচনা। সেই হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনার জন্য এসছেন শ্রদ্ধেয় ডক্টর নিখিলেশ চক্রবর্তী। ইনি গোলপাক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের ভারত তত্ত্ব বিষয়ে গবেষক। তাঁর পাণ্ডিত্য বহু খ্যাত। আমরা আজকের এই সভায় তাকে বক্তা হিসেবে পেয়ে গর্বিত এবং কৃতার্থ। তার ভাষণের পর, তার ভাষণের আগে প্রথানুযায়ী একটি হিন্দু ধর্মের বিষয়ক সঙ্গীত করবেন অভিক চ্যাটার্জি। তাকে বলা হয়েছে সর্বধর্ম সমন্বয় সভায় যেন হিন্দু ধর্মের আগে নজরুল গীতি করা হয়, যেন আমরা সত্যি সত্যি সর্বধর্ম সমন্বয় করে দেখাতে পারি। এখন সেই নজরুল গীতিটি গাইবেন অভিক চ্যাটার্জি হিন্দু ধর্মের বিষয় বক্তৃতার আগে। তারপরে হিন্দু ধর্মের বিষয় বক্তৃতা দেবেন ডক্টর নিখিলেশ চক্রবর্তী মহাশয়। নমস্কার, শুভ সন্ধ্যা। কাজী সাহেবের লেখা একটি নজরুলগীতি আমি আপনাদের পরিবেশন করছি। শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে দুলি, শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে দুলি, ঘাটে ঘাটে ঘটে ঘটে, ঘাটে ঘাটে ঘটে ঘটে, সুরের লহর তুলি আমি কাল নদীতে দুলি, শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে দুলি, ঘাটে ঘাটে ঘটে ঘটে, ঘাটে ঘাটে ঘটে ঘটে, সুরের লহর তুলি আমি কাল নদীতে দুলি, শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে দুলি, কাল তরঙ্গে ভাসিয়ে অঙ্গ দেখে বেড়াই কতই রঙ্গ, কাল তরঙ্গে ভাসিয়ে অঙ্গ দেখে বেড়াই কতই রঙ্গ, কায়ায় কায়ায় রং বেরঙের শত মায়ার ঠুলি, মাগো কায়ায় কায়ায় রং বেরঙের শত মায়ার ঠুলি, ঘাটে ঘাটে ঘটে ঘটে, ঘাটে ঘাটে ঘটে ঘটে, সুরের লহর তুলি আমি কাল নদীতে দুলি, শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে দুলি, জন্মান্তরের ঘাটে মাগো ভাসি উঠে ডুবি, কে বলি মা ডেকে বলে আয় আমারে ছুবি, ওরে আয় আমারে ছুবি, জন্মান্তরের ঘাটে মাগো ভাসি উঠি ডুবি, কে বলি মা ডেকে বলে আয় আমারে ছুবি, ওরে আয় আমারে ছুবি, তবু তোমার পাই না নাগাল, ভেসে বেড়াই আর কতকাল, তবু তোমার পাই না নাগাল, ভেসে বেড়াই আর কতকাল, খেলার শেষে বল মা কবে বক্ষে
বক্ষে লবে তুলি, মাগো খেলার শেষে বল মা কবে বক্ষে লবে তুলি। ঘাটে ঘাটে ঘটে ঘটে, ঘাটে ঘাটে ঘটে ঘটে, সুরের লহর তুলি আমি কাল নদীতে তুলি। শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে ভুলি। ঘাটে ঘাটে ঘটে ঘটে, ঘাটে ঘাটে ঘটে ঘটে, ঘাটে ঘাটে ঘটে ঘটে, সুরের লহর তুলি আমি কাল নদীতে দুলি। শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে দুলি মা। মায়ের জন্মদিন উপলক্ষে যে কর্মসভার আয়োজন করা হয়েছে, তাতে শেষ বক্তা বলার আগে যে গানটি গাওয়া হলো, এক তো নজরুলের গান বলা হয়েছিল সর্বধর্ম সমন্বয় সভায় হিন্দু ধর্মের আগে। 2 নম্বর, নজরুলের শ্যামা সঙ্গীত আমরা অনেক শুনেছি, বল রে জবা বল ইত্যাদি প্রচুর নজরুলের শ্যামা সঙ্গীত আছেও বটে, শুনেছিও বটে। ওকে বলা হয়েছিল শুনিনি বা কম শুনেছি, এরম জাতীয় যদি মায়ের কোনো গান পাও। আর শ্যামা মায়ের গানেরই কথা বলা হয়েছিল আমাদের মায়ের জন্মদিন হিসেবে। এখানে নজরুলের তো রাধাকৃষ্ণের ওপরেও গান আছে, সুতরাং কোনো মায়ের নাম হোক এইটা বলে ওকে এই গানটা বলেছিলাম। ও এই গানটা চুজ করেছে, এই গানটা গেয়েছে, আমাদের মুগ্ধ করেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে নজরুলের এই গান। নজরুলের হিন্দু ধর্মের গান গাওয়ার পরে অভি চ্যাটার্জি হিন্দু ধর্মের বিষয়ে বক্তৃতা করবেন ডক্টর নিখিলেশ চক্রবর্তী মহাশয়। ইন্দ্রিয়াণি সর্বাণি মাহং ব্রহ্ম নিরাকুর্যাম মা মা ব্রহ্ম নিরাকরো অনিরাকরণমস্তু অনিরাকরণং মেস্তু। রাতমনিরতি অগ্নিরস্সু ধর্মা ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांति। এর আক্ষরিক অর্থ একটু বলে দিই। এটা উপনিষদের একটি মঙ্গলাত্মক একটি মন্ত্র। তাতে বলছেন যে আমার শক্তি যেন, আমার সমস্ত ইন্দ্রিয়ের শক্তি যেন সবল থাকে। তাহলে এই অনাদি রূপ অনাদি অনন্ত যে স্বরূপ, সেই স্বরূপের উদ্ঘাটন আমি করতে পারবো না। আমার যদি সেই শক্তি না থাকে আমি তার কাছে পৌঁছবই বা কি করে? তাই জন্য আমার সেই শক্তিটা বৃদ্ধি হোক। এবং এই জীবিত যে দুঃখ আছে আমাদের কাছে, আধ্যাত্মিক আদি ভৌতিক এবং আদি দৈবিক, এটি একটি শান্তি লাভ করুক ও শান্ত হোক। আজ এই পূর্ণ লগ্নে আমি এই প্রতিষ্ঠানের যিনি গুরুমা সাধুমা অরণ্য কুমারী, তার স্মরণে আগে আমরা উপস্থিত হয়েছি। এবং আমার এটি এই প্রতিষ্ঠানে আমার দ্বিতীয়বার আসা। প্রথমবার এসেছিলাম তখন ওই মাটি হয়েছিল, আর এখন গৃহ মধ্যে আছি। এখানে সাধু বাবা তো তার সঙ্গে তো আছেনই, এমনি সংশয় বিতর্ক কিছু নেই। আছেন তার সঙ্গে অরণ্য কুমারী, খেয়াল রাখুন নামটি হচ্ছে কুমারী। কুচিতক মারা যেতি আশা, যে কুচিতকে সরিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন কুমারী।
এবং তিনি আবার অরণ্যে থাকেন, সবচেয়ে বড় কথা দেখুন, নামও একটি বিরাট, তার সঙ্গে যোগ হয়েছে এই তারাচরণে, যাকে বলা হতো বাংলা তারাচরণ প্রাথমিকভাবে। পরে তো উনি সাধুত্ব লাভ করেছেন, কি লাভ করেছেন ওটা পরবর্তী, কোনোটাই পরবর্তী নয়, কোনোটা পূর্ববর্তী নয়, তবে এটা আমাদের দৃষ্টিতে উনি পাগল ছিলেন আর এখন সাধু হয়েছেন। কিন্তু এই পরিচারিকা যিনি অরণ্য কুমারী, তিনি কুমারী থেকে গেছেন, কিন্তু কেন উনি চোখ বেঁধে উনি তার ইয়েতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি দিতে পারেননি, সিঁদুর দিতে পারেননি। যাই হোক, আমি সেটা প্রশ্ন, আমি দেখুন এই প্রতিষ্ঠানে আমি যা পড়েছি, কিন্তু এই কিছু কিছু বই দিয়েছিলেন, আমি সেই বই অনুসারে আমি বলছি, তো আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার এতখানি সাক্ষাৎ হয়নি কোনোদিন। তা দেখুন, অরণ্য বলছেন, অরণ্য সম্পদটা আমরা সামনে বানপ্রস্থে দেখি, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, আসন্নাস। তো বানপ্রস্থের একটা যাওয়া, গার্হস্থ্য থেকে গার্হস্থ্য, সবচেয়ে বড় আশ্রম হচ্ছে গার্হস্থ্য, কেননা গার্হস্থ্য থেকেই সব সৃষ্টি হচ্ছে। দেখুন, এই ব্রহ্মচর্য বলুন আর বানপ্রস্থ বলুন আর সন্ন্যাস বলুন, সেই গার্হস্থ্যটা যদি না থাকে তাহলে এগুলো আসবে না। এই জন্য বলছেন যে এই গার্হস্থ্য আশ্রম সবচেয়ে বড় আশ্রম, মানে এই আশ্রমের অপেক্ষায় কিন্তু এই ব্রহ্মচর্য আছে, এই আশ্রমের অপেক্ষায় বানপ্রস্থ আছে, এই আশ্রমের অপেক্ষায় কিন্তু সন্ন্যাস আছে। আজ নিমায় সন্ন্যাস লাভ করেন যদি গার্হস্থ্যের থেকে যদি উৎপন্ন না হতেন, কে দেখতে পারে? কেউ দেখতে পারে। আমি তাদের কাউকে ছোট করছি না, কিন্তু দেখুন আমাদের সাংসারিক জীবনে আমরা দেখি কি যে এইটা গার্হস্থ্য আশ্রমটা একটি বড় আশ্রম। এই আশ্রমকে যদি আমরা ঠিকঠাক না করতে পারি, তাহলে আমাদের এই সাংসারিক জীবন থাকে না। ঘটনা আজকে অরণ্য কুমারীর স্মরণে আজকে আমরা উপস্থিত হয়েছি, এবং তিনি স্বয়ং কিন্তু কর্মযোগ্য সম্পন্ন, তাকে দেখিনি কোনোদিন বা বুঝিনি, আমি যা অধ্যয়ন করেছি আর কি, দেখিনি কোনোদিন যে উনি নিরলস হয়ে বসে আছেন। অনেক সংঘাত গেছে, আমাদের দৃষ্টিতে অনেক সংঘাত গেছে বলে মনে করছি বটে, কিন্তু তা নয়। তিনি পেয়েছেন পরম পুরুষকে, তারাচরণকে। তারাচরণকে জানতে যে সবাই লোকে পাগল বলে, পাগল বলে, পাগল বলে, এটা ঠিক নয়। তিনি যে কত বড় ব্যক্তি উনি জানতেন, জানাটা, বোঝাটা যার সম্পর্কিত তিনি বুঝবেন। আপনারা দেখুন, এখানে আমরা সবাই বসে আছি, আমরা জানি না যে কে কিরকম, জানি না, কিন্তু তারা তাদের মধ্যে সেই বড় বড় সত্যেন বোস আছে, বড় বড় জগদীশচন্দ্র আছে, বিশাল বিখ্যাত যারা যারা আছে তারা সবাই। আজ দেখুন, যখন আমরা একটা প্রতিষ্ঠানে ঢুকি, যে প্রতিষ্ঠানে বিদ্যা চর্চা হয়, গেলে আমি দাঁড়িয়ে থাকি, ছাত্ররা দাঁড়িয়ে পড়ে, আমরা তাদের বলি তোমরা বসো, তারপর আমি বলবো। হ্যাঁ, তোমাদের মধ্যে বড় সত্তা আছে, এবং সেই সত্তাকে আমি শ্রদ্ধা করি বলেই তোমাদেরকে বসতে বলি, তারপর আমি আমারটা দেখি। আজকে এই শক্তিময়ী যিনি, আমি শুনলাম আজকে বক্তৃতা শুনলাম, উনি পাঠ করছিলেন শুনলাম, যা সেই শক্তিময়ী যদি না থাকে তাহলে শক্তি প্রকাশ করবে না। আজকে শেষে কিন্তু তারাচরণ বলছেন যে আগে ওকে পুজো করো, তারপরে আমাকে। তাহলে দেখুন, তিনি কিন্তু শেষ পর্যন্ত মানে ওনাকে পরীক্ষা করে 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 দেখেছেন, ইয়াস সি ইজ ভেরি মাচ পিওর, তার পিওরিটিটা আছে, অতএব তার প্রাপ্য হচ্ছে কি তার সম্মানটা আগে দেওয়া। তারপরে আমাদের, আমি তো আছি, আমাকে যদি কখন দেবে আগে তাকে দেখাবো, তাকে দিলেই আমি পাবো।
এইরকম একটা পরিস্থিতি যেটা স্বয়ং এই পরমহংসদেবকে আসল যিনি রামকৃষ্ণ বিবেকানন্দ যেই রামকৃষ্ণ তার সঙ্গে একটা তুলনা করেছেন। দুজনে কিন্তু বিবাহ করেছেন, কিন্তু তাদের প্রকারটা ভিন্ন ভিন্ন দেখালেও কিন্তু তার বিষয়গত এক। তারা সেই পরম দৃষ্টিটার দিকে দেখেছেন। পরমার্থটা কি? পরমার্থের দিকে কিন্তু আমরা সবাই চলেছি। আমি এখানে যারা যারা উপস্থিত আছেন বিভিন্ন ধর্মের, প্রত্যেককে আমি সশ্রদ্ধ নমস্কার জানিয়ে একটি কথা বলি যে বেদা বিভিন্না স্মৃতয় বিভিন্না নাশো মুনির্যস্তে পতঙ্গ না ভিন্নম। বেদ অন্ত ঋক সাম যজু অথর্ব এছাড়া অন্যান্য বেদ আছে। বেদা বিভিন্না স্মৃতয় বিভিন্না, স্মৃতি শব্দ ল বুকস, এটা ভিন্ন ভিন্ন আছে। মনু আছে, যাজ্ঞবল্ক্য আছে, অনেক আছে। নাশো মুনির্যস্তে মতঙ্গ না ভিন্ন, এমন মুনি নেই যার মত ভিন্ন ভিন্ন নয়। তাহলে একটি প্রশ্ন আমাদের জাগে, আজ যার উদ্দেশ্যে যাকে স্মরণ করবার জন্য আমরা অনন্তময় মায়ের স্মরণে যখন আমরা এসেছি, কিন্তু তার যে মূল যিনি তার আচরণ, তিনি কিন্তু বলছেন কোনো ধর্মটা আমি পৃথক পৃথক মানি না, দরকার নেই। আজকে দেখুন, যখন ভাগীরথী যাচ্ছে, আমরা গাড়িতে স্নান করে উঠলাম, নদী মোহনায় গিয়ে স্নান করে উঠলাম, সাগরে গিয়ে স্নান করে উঠলাম, আরে সবই তো বাবা একই আসছে। কাকে বলছি ভাগীরথী, কাকে বলছি গঙ্গা, কাকে দাও নাম দাও দাও, সব তো একই। নেহ না আসছে কিনছে। এখানে যারা যারা দেখছি যে আমার দিন সে মাত্রের দিন সে মাত্রের দিন সবাই এই যে শুনতাম, এতক্ষণ শুনছিলাম এদেরকে অশেষ ধন্যবাদ যে এনারা তাদের বক্তৃতার মাধ্যমে ঠিক একই কথা বলেছে। শিখ ধর্ম তো প্রচুর শুনলাম, জৈন ধর্ম তো শুনলাম, তারা জীব অজীব যাই বলুক না কেন, বলছি না যে আমরা সবাই, আমরা যে এখানে এতগুলো মানুষ আছে, এতজন আছি, প্রত্যেকের কিন্তু মহৎটা ভিন্ন ভিন্ন। কেন? আমার বিভিন্ন ভিন্ন চিন্তা আছে। বলতে এই চিন্তাটাকে যদি আমি একীভূত করতে পারি, যেটা ইনি চেয়েছেন, তারা যখন চেয়েছেন সত্যকে দেখো, সত্যকে দেখাবো, সত্যকে প্রার্থনা করো, সত্যটা খুব কঠিন জিনিস। স্বয়ং আমাদের মহাত্মা গান্ধীজি বলছেন যে সত্যকেই আশ্রয় করো, সত্য ছাড়া কিন্তু দ্বিতীয় পথ নেই। একটি কথা কি, সবচেয়ে বড় কথা, আমরা শিক্ষিত হয়েছি ঠিকই, আমরা দীক্ষিত হইনি, দীক্ষিত হইনি। শিক্ষা দীক্ষার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা সবাই চাইছি আমাদের যারা যারা আমাদের প্রতিনিধি যারা যারা আছেন, বাবা মা আছেন, তারা চাইছি আমার ছেলে বাঁচতে, আমার ছেলে গিয়ে মুখ, আমার ছেলে মুখ, আমার ছেলে মুখ, ভালো কথা। কিন্তু সেই ছেলে যখন বলতে যায় এই তো গেটু এসছে, এই তো দাদু আছে, পেলাম টেলাম মায়ের শোনা তো ব্যাপার নেই, আমি সেটা আমি নিন্দে করছি না, কিন্তু ভাববেন না নিন্দে করছি। আমরা দীক্ষিত করিনি তাদেরকে, শিক্ষিত করেছি। শিক্ষার দিক থেকে এইটা তার দেয়ার টপিং দ্য মোস্ট, এটা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু দীক্ষা জিনিসটা একটা, ওই জন্য রামকৃষ্ণ কোনো ধরতে যে শিক্ষা দীক্ষা হয়েছে, দীক্ষাটা ওই জন্য জুড়ে দিয়েছিল। মানে দীক্ষা না হলে শিক্ষা হয় না। হ্যাঁ, শিক্ষাতে আমি আমি ইয়ে করেছি, পিএইচডি করেছি, অমুক করেছি, তমুক করেছি, আমি করেছি, তাই করেছি, ভালো 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 ভালো, কিন্তু বাবা তোমার তো দীক্ষা হয়নি বাবা। তুই গুরুকে থেকে যদি প্রণাম না করো, তুমি যদি প্রণাম মানে যে তোমার যে আমার চেয়ে উৎকর্ষ আছে এটা বুঝিয়ে দিই, যে ব্যাপারের দ্বারা, যে কাজের দ্বারা, তাকে বলি প্রণাম। তুমি আমার চেয়ে যে গুণে বড়, তুমি আমার চেয়ে যে ব্যবহারে বড়,
তুই আমার থেকে যে অন্যান্য জিনিসের অনেক বড়, এটা বুঝিয়ে দিই যে কাজের মাধ্যমে, তাকে বলি প্রণাম। আমরা কি রকম, 3 রকম প্রণাম আছে আমাদের। কায়িন বাচা মনসা। কায়িন মনসা বাচা। কায় মানে কি? শরীর। আমি সাষ্টাঙ্গ করলাম, হ্যাঁ, তাহলে পায়ে পড়ে গেলাম, মানে এগুলো সাষ্টাঙ্গ বলি। অষ্টাঙ্গের সহিত বর্তমান এগুলো সাষ্টাঙ্গ। 8টি অঙ্গ, মাথা থাকে, চোখ থাকে, যত তুই অঙ্গ থাকে দিয়ে প্রণাম করা। আর প্রণাম মানে এইভাবে করবেন না, তাহলে এইরকম ভাবে করতে হবে। ডান পা ডান দিকে যাবে, বাঁ পা বাঁ দিকে যাবে, এইরকম ভাবে একটা স্কোয়ার এইরকম ভাবে তোমার এগিয়ে যায় যাবে প্রণাম। এটা যাই হোক, এটা প্রশ্ন না, এটা কাহিনী না। মনসা এত দিয়ে এতজন দেখতে পাবে, চোখ বুঝিয়ে দিলাম। একটা ঠাকুর যাচ্ছে, চোখ বুঝিয়ে, মানে আমি শ্রদ্ধাকে জানাচ্ছি। মনসা ওয়াচা, বাক্য দ্বারা নমস্কার, এটা বাঁচে ওয়াচা, বাক্য দ্বারা। তাহলে জীবিত যে প্রণাম করি, তাতে আমাদের বলছে তুমি একটা সাষ্টাঙ্গটা শেখো। আগে বলছে কায়ে না মনসা ওয়াচা, এটা প্রথমটা আছে কি কায়ে না, তা কায়ের দ্বারা আমরা করতে পারছি না। এই এত জামাটা পরিষ্কার করা আছে, আবার যে সাষ্টাঙ্গে করলে গিয়ে রং রং লেগে গেল, আবার ঝাড়া মনসা, হ্যাঁ, আমার মনে মনে আমরা ডাকতে পারছি ওয়াচা। স্যার আসি স্যার, নমস্কার স্যার, ঠিক আছে, এটাও ঠিক আছে। কিন্তু তোমার যে কায়টা প্রথম বলেছে কেন, ওটিতেই তুমি আর পরিষ্কার, মানে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা মতো করে দাও তোমার চরণ। এই চরণ ধুলার তলে আমাকে নত হতে হবে। আপনি শিখলেন কোথা থেকে মনে? এই জন্য আদিবাদী কথা বলছেন যে এই সমস্ত এত ওয়েল সুটেড বুটেড লোক, হ্যাঁ, এ আছে আমাকে রাস্তায় প্রণাম করবে এরকম ভাবে শুয়ে, তো হয় না। না না, একটা ছোট্ট থেকে একটি গল্প বলি উপনিষদের। কারণ উপনিষদ হচ্ছে আমাদের প্রাচীন সাহিত্য, বেদ হচ্ছে আমাদের প্রাচীন সাহিত্য। এনারা যেরকম সমস্ত প্রাচীন সাহিত্যের কথা বললেন, ইনিও বলেছেন আমাদের প্রাচীন সাহিত্য হচ্ছে বেদ। সামাল বেদ বেদ আশ্রয় আশ্রয়, আমরা ত্রিবিধ বেদ বলেছি, আমরা চতুর্থ বেদ পরে আসি। ঋক সাম যজু অথর্ব, তাহলে এই বেদে কি বলছে? বেদে আছে একটা সংগীতা পর্যায়, একটা যে আরণ্যক পর্যায়, আর একটা যে ব্রাহ্মণ পর্যায়, একটা যে উপনিষদ পর্যায়। উপনিষদ হচ্ছে জ্ঞান স্বরূপ বলি। আমি কিন্তু যে মন্ত্রটা আপনাদের কাছে উচ্চারণ করলাম সেটা হচ্ছে উপনিষদ থেকে। তাতে বলছে কি যে আমি কিভাবে এই জগৎকে দেখবো, কিভাবে বুঝবো, এই নিয়ে কিন্তু আমাদের আলাপ আলোচনা আছে। এখানে পরিষদ, আমি কেন পরিষদ বলে একটি পরিষদ আছে, কেন পরিষদ, এটা আছে সামবেদের। তাতে তৃতীয় অধ্যায় বলছে দেবতারা বুঝতে পেরেছেন, যশোদের সঙ্গে মারপিট করেছেন, জিতেছেন, বুঝতে পেরেছেন তাদের মধ্যে একটা অহংকার আছে। আপনি শুনুন, এই অহংকারটা কিন্তু দেবতারা বাদ যাবে না। যাতে আমি ওম ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণিত গীতা কৃষ্ণা গোবিন্দায় সবই ঠিক আছে বলছি, সব ঠিক আছে, কিন্তু সেই অহংকার থেকে এরাও কিন্তু বাদ যাবে না। অতএব সেই যাতে বাদ না যায় সেজন্য একটা কাহিনী ঠিক করেছেন যে আমরা কিভাবে অহংকারে মত্ত হই। ছোট্ট থেকে একটু গল্প বলি। আমি দিদিমণি একটু সময় নিচ্ছি, দিদিমণি আমি একটু সময় নিচ্ছি। তাতে
এটি কাহিনী আছে শুনুন। তাদের দেবতারা বলেছিলেন অসুরদের সঙ্গে জয়লাভ করেছে। জানাই তো আমরাই তো জয়লাভ করছি, আমরা 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 কে তোরা? হ্যাঁ আমি বায়ু, আমি অগ্নি, আমি ইন্দ্র, আমার একটা আলাদা অহংকার আছে। এই দেখে আজকে পরমেশ্বর বা তিনি চিন্তা করলেন, আরে এগুলো তো একদম মূর্খ। এরা এই যে সমস্ত দেবতারা আচার আচরণ করছে মূর্খ। মূর্খ মানে কি? ওরা বলে আমি আমার দেহ, আমার শক্তি, আমার ইয়েটা নিয়ন্ত্রণ করেছি। কিছুই নয়, কিছুই করতে পারো না তুমি। যদি আমার পেশার উঠে যাবে ঝপ্পর পড়ে যাবেন, লোক পেশার উঠে ঝপ্পর পড়ে কেন? তো তুই উঠে পড়ে গেলে কেন? তো মাথা বেড়ে গেল কেন? কি 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 তোমার এত ইয়ে ছিল? একটা পেশার উঠে গেল, পড়ে গেল, আর বাবু তুমি কিসে? তাহলে মহানটা কিসে? তুমি দেখাওটা কিসে? যাই হোক, যক্ষ হিসাবে একজন দেখা দিলেন। তার থেকে সবাই বলে যাবে খেয়ে বসে আছে রে, যক্ষ আছে। কোথায় অগ্নি গেল, সে যক্ষের কাছে, তুমি কে? তোমার নাম, তোমার কি করতে পারবে? আমি পৃথিবী যা আছে সব পুড়িয়ে ভস্য করে দিতে পারি। বাবা বাবা, ভস্য করে দিতে পারো? বাপরে বাপ। হ্যাঁ তুমি একটা কাজ করো, একটা ট্রিম খোলো, ট্রিম, একটা ঘাস দিল, ঘাস, আবার তুমি এটি পুড়িয়ে দাও দেখি। ঠিক আছে, তুমি আমার কি আছে, আমি তো দেবো, পুড়িয়ে ছাই করলো, পারবো না, পারলো না। সে অনেক চেষ্টা করলো, পারলো না, মাথা নিচু করে চলে গেল। তাহলে সে বায়ুকে পাঠিয়ে বলে, এই দেবতার প্রতি বায়ু তুই যা। বায়ু গেল, তুমি কে? আমি বায়ু, সবকে উড়িয়ে দিতে পারবো, তাই না? বাবা বাবা, তাই বেশ, এই তিনটাকে উড়িয়ে দাও দেখি। চেষ্টা করলো, পারলো না। ব্যাস, তাহলে দেখুন এরা যে সমস্ত বিষয়ে ওরা দেখাচ্ছিল যে আমাদের প্রাধান্য আছে, পারল না তারা। এরপরে এলো ইন্দ্র। ইন্দ্র তো দেবতাদের রাজা, তার কাছে যক্ষ কথাই বলা উঠে গেল। ওর যে অহমিকা আছে, আমি দেবতাদের রাজা, ও কে ইন্দ্র, কে অগ্নি, কে বায়ু, তাদের উপরে আমি, উপরে র্যাঙ্কে আমি, র্যাঙ্ক অ্যান্ড ফাইল আমার অনেক উপরে। তা সে কথা বললো না, দেখা করলো না, উঠে গেল, চলে গেল। তারপরে কি হবে? ইন্দ্র বলে কি আমাকে দিকে এত অবজ্ঞা? এই যে সেটা তো কথাবার্তা বললো, আমাকে দেখলোই না, উড়ে গেল। উনি জিজ্ঞেস করলেন যে কে? তখন দেখা দিল এখন উমা ভীমবতী, অর্থাৎ স্বয়ং দেবী দুর্গা। তিনি বললেন উনি হচ্ছেন সেই পরম পুরুষ, যজ্ঞ হচ্ছে সেই পরম পুরুষ, তোমরা তার আরাধনা করো। এই যে সে জিজ্ঞেস করলো যে আমি কে। আমরা দেখুন, আমরা সবাই আছি, আমরা কিন্তু জিজ্ঞেস করি না। আমরা আঙুলকে দেখাই, ও বলে ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, কিন্তু দেখি না তো আমি কে। আঙুলটা তো এইদিকে দেখাই না তো, আমি কি রকম দেখি না আমরা। কেন? ও প্রয়োজন নেই, ও করে করে অসুবিধা অসুবিধা আছে। আরে তুমি ওইটাই দেখাও, আমি তুমি আঙুলটা ওদিকে না রেখে নিজের দিকে দেখাও। আজকে সমাজে যে অনাচার করছি আমরা, আমরা ওই দিকে আঙুল দেখাচ্ছি বলে ওর ছেলেটাকে এত খারাপ, আমার ছেলে তার চেয়ে ভালো, এই সবাই তার চেয়ে ভালো, সবাই তার চেয়ে ভালো, তার চেয়ে। এনটা কোথায়? কোনো এন নেই, নো এন্ডলেস টক, ফিউটাইল টক, বাজে কথাবার্তা। তুমি নিজের দিকে দেখাও। এ বলছে যে তুমি যখন যখন যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদ হচ্ছে, যাজ্ঞবল্ক্য আর মৈত্রী দুজনেই কিন্তু এক্সপার্ট। যাজ্ঞবল্ক্যের দুই পত্নী ছিল, একটা কাত্যায়নী, একটা মৈত্রী। কাত্যায়নী খুব মানে এই বিষয় সম্পর্কে খুব পটিয়সী।
তা দেখো বলে, দেখো আমি তো চলে যাবো, আমি পার প্রশ্ন নেবো, তা আমি চাইছি যে আমার সম্পত্তিটাও তোমাদের মধ্যে ভাগ করে দেবো। তা মৈত্রেয়ী কাতারি বলছে যে আমাকে দাও, সে তাকে দিয়েছে। তা সেইটা দেওয়ার পরে যে সেটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা আমি একটু একটু সংক্ষেপ করবো, আর সংক্ষেপে করে দেবো যে তখন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু তাতে আমরা রাজি নই। আজকে কাজটাই নেই, কিন্তু বিষয় সম্পর্কে নিয়ে নিল, বিষয়ের যে একটা অনিত্যতা আছে সে বুঝলো না। মৈত্রেয়ী বলছেন দেখবো তোকে, তুমি তো বলেছো ভাগ করে দেবে, তুমি গায়নটা আমাকে ভাগ করে দেবে, ও বিষয়কে আমি নেবো না, ও বিষয় ও নিয়ে এসে নি, ও পুরোটা নিন না, পুরোটা নিন, আমার তো দরকার। আমি তোমার তুমি বলেছো তুমি ভাগ করে দেবে বলেছে, খেয়াল রাখি যাও, তুমি নিজে ঋষি, তুমি বলেছো ভাগ করে দেবে, তুমি জ্ঞানের অংশটা আমাকে দাও, হাফ। তখন দেখবো তার ঠিক আছে, তো ওদের যে সব করছে তো বলে তখন দেখো এই এই এতে যেও না, এতে অনেক অসুবিধা আছে, জ্ঞান মার্গে অনেক অসুবিধা আছে, কি দরকার আছে এই সমস্ত জিনিসপত্র, এত লোভনীয় জিনিস ফেলে তুই আবার এই জ্ঞানে যাবে তুমি। বলছেন যে এ না হবে নাম চাষিয়াম, যদি যার দ্বারা আমরা অমৃতত্ব লাভ না করতে পারবো তেনা হাঁকিং করিয়াম, যদি আমি জ্ঞানের দ্বারা যদি আর বিষয়ের দ্বারা যদি আমি অমৃতত্ব লাভ করি না, কিন্তু বিষয়ের দ্বারা আমরা অমৃতত্ব লাভ করতে পারবো না বলেই আমি আজকে জ্ঞান মার্গে কিছু ঢুকেছি। অনেক না কাতায় নিক, সমস্ত সম্পত্তি নিক, আমি চাই তুমি যেটা অর্জন করেছো তার অংশটা পেতে আমি চাই। বলছেন आत्मा बारे द्रष्टव्य श्रोतव्य मंतव्य निध्यासितव्य। हे अरे मैत्रेयी, अरे मैत्रेयी, आत्मा बारे द्रष्टव्य, আত্মাকে দেখতে হবে, নিজেকে বুঝতে হবে, আপনাকে জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আমি যদি নিজেকে জানতে পারি তোমাকে চিনতে পারবো, যদি না জানতে পারি বেদ রচনা করে দিচ্ছি, বেদ রচনা করার ক্ষেত্রে চলবে না, বেদেই আমাদের মৃত্যু, আর মানে ইউনাইটেড উইল স্ট্যান্ড, ডিভাইডেড উইল ফল। আমরা যদি ডিভিশনকে ক্রিয়েট করি আমাদের পতনটা অনিবার্য, এর কোনো সন্দেহের প্রকাশ নেই। হিন্দুত্ব ধর্ম বলছে, দেখুন আমি আজকে হিন্দুত্ব বলতে আমরা একটু যেন একটা বিশেষ ক্যাটেগরি করছি, যার আশ্রমে বসে আছি তিনি কিন্তু কোনো ধর্ম মানেন না, কোনো ধর্ম মানেন না, কি কাউকে স্পেশালাইজ করতে চাইছেন না, সবটা একই। দেখুন আমি যখন অসুস্থ হব আমাদের দেখা গেল একজন মামা ডান্সে তার রক্তটা আমার কাছে দরকার, আমি গোড়ায় হিন্দু লোক, তার কিন্তু রক্তটা আমাকে খুব দরকার, দরকার লাগবে, তখন আমি ভাই আমার ঈশ্বরীতে সব বলি, মন দিয়ে বলি না, যদি মনে প্রাণে বলতে পারবো সেদিন আমরা আমরা সবাই এক হব। যদি এমন হয়, আমরা একটা জিনিস পড়েছিলাম, দি ওয়ার্ল্ড অ্যাজ ইট কুড বি মেড, বার্ট্রান্ড রাসেলের লেখা, যে এই পৃথিবীটা যদি আমার মতো হতো, আমি যদি এরকম চিন্তা করতে এরকম যদি হতো, দি ওয়ার্ল্ড অ্যাজ ইট কুড বি মেড, যদি এরকম হতো তাহলে, আর যদি এমন একটা যদি মানে সৃষ্টির মাধুর্য আসে যে আমরা সবটাই এক, ওয়ান আমব্রেলা, সিঙ্গেল আমব্রেলা, এক ছাতার তলে আমরা আছি, যদি হয় তা সব সোলজার, পৃথিবীর সব সোলজার একই কদমে চলবে, একই কদমে কথা বলবে,
সাং গচ্ছধ্বং সাং বদধ্বং সাং ওমনাং সিজানতম। হে স্তুতিকর্তারা, আমরা যেন একসঙ্গে বিচরণ করি, একসঙ্গে বিচরণ। দেখুন, এটা ঋগ্বেদের দশম মণ্ডলে অন্তিম সূক্ত, 141তম সূক্ত, সংজাননা সূত্র। বলছেন, আগে ঋষিরা বলছেন, আমার কথা না, ঋষিরা বলছেন যে আমরা যেন এক হয়ে চলি। তখন সমাজে একটা ডিভিশন এসে গেছে বাবু, সেই সময় তারা বলতে হচ্ছে আমরা যেন একসঙ্গে চলি, আমরা একসঙ্গে যেন বলি, আমাদের মন যেন একটা কথাই বলে। আর যদি পৃথিবীতে যদি একটা আমবেলারে আসতো, এতজন যদি একটা মার্চ করত, সবাই এক কদমে তারা লেফট রাইট করতো, তাহলে এই পৃথিবীটা সুন্দর হতো, শোভন হতো। সেই সুন্দর শোভন হওয়ার জন্য আজকে পরমাশ্রয়ে তারাচরণ বলেছেন, সত্যকে তুমি আশ্রয় করো। সত্যটা হচ্ছে বড় জিনিস। সত্যটা না হলে তুমি নিজেকে তুমি দাঁড় করতে পারবে না। আজকে আমি শেষ পর্যায়ে একটু কথাবার্তা বলে যাই। আজকে যার কাজে এসছি আমরা, অরণ্যকুমারী, একটু বলি, সাধুত্ব জন্মনা সিদ্ধম। মনে মনে এরা কিন্তু সাধু, আমরা বলি তো সাধু তারাচরণ তো, তাই না? সাধু তারাচরণ পরমহংস, সাধু তারাচরণ পরমহংস, খায় ধরে না। আর সাধু মা অরণ্যকুমারী। খেয়াল করবে যে এই বিশেষণগুলো কেন দেওয়া হচ্ছে। সাধুত্ব জন্মনা সিদ্ধম, জন্মে জন্মেই তার সাধু। এটাকে কেউ সিদ্ধ করেনি, এমনি তো কারো কাছে দীক্ষা নেননি, আমি শুনছিলাম। উনি কাউকে শিষ্য করেননি। কি সাংঘাতিক লোক দেখতে। সাধুত্ব জন্মনা সিদ্ধম ইয়ান মূলং সত্য বাসসম। যার সত্যটাই হচ্ছে একমাত্র আবাস। সত্যটা খুব কঠিন জিনিস, তাই তাকে আবাস করবে যে তুমি আমি যেন সবসময় সত্যকে লাভ করি। মাতর পিতরৌ বন্দেও সাক্ষাৎ শান্তি স্বরূপকৌ। সাক্ষাৎ যিনি শান্তির স্বরূপ, সেই যে যখন সাধু মাতা এবং সাধু পিতা, এই দুজনকেই আমি নমস্কার করি। এটাই চরণাম ভুজে, এই দুজনের চরণ পদ্মে বিশ্বহিত স্বরূপকে, তিনি বিশ্বের হিত কল্যাণকে তিনি কামনা করেন। সুখ দুঃখাদি রাহিত্যে, যাতে কাছে সুখ দুঃখ বলে কিছু পদার্থ নেই। বর্ততা নিয়তা মতি, সেখানে যেন আমাদের এই বুদ্ধি সেই চরণ যেন দিয়ে পোষিত হয়। জাতি বর্ণাদি হীনানাং ভক্তানাং পরসেবয়া আশ্রমেস্মিন চরণানি পিতৃর ভূয়ো ভজে হৃদা। আজকে জাতি বর্ণাদি নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা উপস্থিত হয়েছি। সেখানে আমরা যে ভক্তরা উপস্থিত হয়েছি, তারা কিন্তু ওই যে 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 প্রথায় আমাদের শ্বাস প্রশ্বাস চলে, সকলেই শ্বাস প্রশ্বাস চলে, সেখানে কিন্তু কোনো ভেদ নেই। আমি ভেদ করি, বাইরে বাইরে ভেদ করি, যে তুমি বড় আমি ছোট, ছোট বড়, এই ভাবটা করি আমরা নিজেদের দিকে চেয়ে। এই আশ্রমে এই তারা আশ্রমে, তারা মাঠে, তাই সেই এই দুজন যে তারাচরণ এবং তিনি অরণ্যকুমারী, এই দুজনের চরণকে আমরা হৃদয় দিয়ে পুনঃ আপনার নমস্কার করি। আজ আজকে সর্বশেষ একটি শ্লোক দিয়ে আমি শেষ করব, মন্ত্র দিয়ে শেষ করব। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। অর্থাৎ আমরা যেন সকলে সুখী হই, দুঃখ যেন আমাদেরকে স্পর্শ না করে। সর্বে সন্তু নিরাময়া, আমাদের যেন কোনো আময় মানে আপদ যেন আমাদেরকে
বশীভূত না করে। আর সর্বে ভদ্রাণী পশ্যন্তু, সকলে যে ভদ্র মানে কল্যাণ, সকলের যেন কল্যাণ হয়, এমন কোনো যেন মানুষ না থাকে, জীব থাকে যে দুঃখের সঙ্গে সম্পর্কিত হবে। অতএব আপনাদের সকলের কাছে আমি কোটি কোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর আমি যার দয়ায়, যার কৃপায়, যাদের আমন্ত্রণে আমি এসেছি, তাদেরকেও আমার বলার কিছু নেই। আর যাদের জন্য আমি এসেছি তাদের অন্যতম এখানে উপস্থিত। আর আছেন আরেকজন মনতোষ বাবু, তিনিও আমাদের কাছে সদ্য ব্যক্তি, তারও কাছে আমরা চিরকৃতজ্ঞ। আর আমি চেষ্টা করব যে আমার ফাইনাল বেল বেজে গেছে অনেক আগে, সেই ফাইনাল বেল বেজে যাওয়ার জন্য আমি এইটুকু সময় আপনাদের কাছে নিয়ে আমি চাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি যদি পারি, কোনোদিন পারি, যদি আমার অবকাশ হয়, আমি যদি এই দেহে বেঁচে থাকি, এই দেহে যদি আমি বর্তমান থাকি, তাহলে আমি ভবিষ্যতে আসার চেষ্টা করব। আর আপনাদের কাছে এই যে ধৈর্য ধরে এই অকৃপণ কথাবার্তা শুনলেন, এই জন্য আমি কৃতজ্ঞ। এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। নমস্কার। আমার ব্যক্তিগত তরফে শুভ বিজয়ার তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে জন্য এখানে উপস্থিত হয়েছি সেটা হলো সংঘ জননী, আমাদের এই আশ্রমের সংঘ জননী শ্রী শ্রী অরণ্য কুমারী দেবীর 135তম আবির্ভাব উৎসব উপলক্ষে এই ধর্ম সম্মেলন। এবং এই ধর্ম সম্মেলনে আজকে যারা উপস্থিত হয়েছিলেন, যেমন শ্রী রমেশচন্দ্র ভোরা, শ্রী কিরণজিৎ সিং আনন্দ এবং ডক্টর নিখিলেশ চক্রবর্তী, যারা প্রত্যেকেই তাদের ক্ষেত্রে কৃতবিদ্য। বিশেষ করে সকলেই জানেন যে শ্রী ভোরা জৈন ধর্ম সম্পর্কে তার সুদীর্ঘ জীবনে আলোচনা করেছেন, বহু গবেষণা করেছেন। এবং শ্রী কিরণজিৎ আনন্দ, তিনি ব্যক্তিগত জীবনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলে পরেও শিখ ধর্ম সম্পর্কে তার সুচিন্তিত বক্তব্য বিভিন্ন জায়গায় পেশ করেছেন। আর ডক্টর নিখিলেশ চক্রবর্তী, যিনি হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা করেছেন, তিনি শুধু গোলপাক রামকৃষ্ণ মিশনের ভারত তত্ত্ববিদদের আলোচক নন, তিনি সংস্কৃত কলেজের বেদ বিভাগের ভূতপূর্ব অধ্যক্ষ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগেরও অধ্যাপক ছিলেন। আজকে তাদের আমরা এই ধর্ম সম্মেলনে পেয়ে নিতান্তই ঋদ্ধ এবং সমৃদ্ধ হয়েছি। এবং তার ফলে আমরা এই তিনটি ধর্ম, যদিও এই তিনটি ধর্ম অর্থাৎ হচ্ছে হিন্দু ধর্ম, শিখ ধর্ম এবং জৈন ধর্ম, এই তিনটি ধর্মেরই আবির্ভাব জায়গাটা কিন্তু হচ্ছে আমাদের এই মহান ভারতবর্ষ। এই মহান ভারতবর্ষেই এই তিনটি ধর্ম আবির্ভূত হয়েছে বিভিন্ন সময়। যদিও জৈন ধর্মের আবির্ভাব কাল সম্পর্কে কেউই বলতে পারেন না যে কবে সেই আবির্ভাব হয়েছিল, কারণ আমাদের বেদ বলুন, আমাদের সুপ্রাচীন যে সাহিত্য, সেই বেদেও তাদের কথা উল্লেখ রয়েছে, ঋষভনাথের কথা উল্লেখ রয়েছে, মহাভারতে উল্লেখ রয়েছে। আর গুরু শ্রী নানকজির কথা সেটা তো সকলেই জানেন। আমাদের মধ্যযুগে যে ধর্মীয় আন্দোলন হয়েছিল, সেই ধর্মীয় আন্দোলনের ভেতরে তিনি ছিলেন একজন মহান পুরুষ, যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। আজকে আমরা তাদের কাছ থেকে যে বক্তব্য পেলাম, বক্তব্য শুনলাম, সেই বক্তব্যের মধ্য দিয়ে যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে সব ধর্মের কথাই এক। যেটা ডক্টর চক্রবর্তী যেটা পরে বললেন যে প্রত্যেক মানুষের ভেতরই রক্ত রয়েছে, রক্তের রং কিন্তু লাল। আলাদা হতেই পারে দেশ, জাতি, ধর্ম, কিন্তু রক্তের রং লাল। আমাদের ধর্ম বিভিন্ন হতে পারে,
কিন্তু ধর্মের সুর কিন্তু এক, ধর্মের গতি এক। আমরা মিছিমিছি নিজেদের ভেতরে একটা পৃথকতা, পৃথক ভাবনা নিয়ে নিজেদের ভেতরে একটা মালিন্য সৃষ্টি করি, বিভেদ সৃষ্টি করি। এই জায়গাটাই কিন্তু আজকে যারা বক্তব্য রেখেছেন তারা কিন্তু এই জায়গাটাই বারবার বারবার উল্লেখ করেছেন যে সব ধর্মই এক। আজকে আমরা যেখানে উপস্থিত হয়ে এই ধর্ম সম্মেলন করছি, যাদের প্রেরণায় ধর্ম সম্মেলন করা হচ্ছে, সেই সাধু বাবা শ্রী শ্রী তারাচরণ পরমহংসদেব এবং মা অরণ্য কুমারী দেবী, তারাও কিন্তু এই ধর্মের বিভিন্নতার ভেতরে তারা কিন্তু ছিলেন না। তারা সব ধর্মকেই এক করেছিলেন, কারণ সমস্ত ধর্মের মূল কথা হচ্ছে এক। আজকে যারা এখানে বক্তব্য রেখেছেন তারা এই কথাই বারবার উচ্চারণ করেছেন, এবং সেই উচ্চারণের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব যেটা ছিল সেটা সম্ভবত দূরীভূত হয়েছে আশা করব। এবং এই কারণের জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আমন্ত্রিত যে সমস্ত সজ্জন ব্যক্তিরা এসেছেন, শ্রী রমেশ চন্দ্র ঘোড়া, শ্রী কিরণজিৎ সিং আনন্দ এবং ডক্টর নিখিলেশ চক্রবর্তীকে আমার ব্যক্তিগত তরফে এবং সংঘের তরফে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখানে অভিনন্দন জানাচ্ছি যিনি স্বাগত ভাষণ দিয়ে আজকের ধর্ম সম্মেলনের যে গুরুত্ব, সেই গুরুত্বটা বুঝিয়ে দিয়েছেন শ্রীমতী সুনন্দা সান্যালকে। ধন্যবাদ জানাচ্ছি যিনি শুরু করেছেন এক অদ্ভুত গান দিয়ে, আজ শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, এই গান দিয়ে শুরু করেছেন শ্রীমতী দেবিকা মুখার্জিকে, এবং পরে তিনি আরো একটি শিখ সঙ্গীত পরিবেশন করেছেন, তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই অভিক চ্যাটার্জিকে, যিনি শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে দুলি এই গানটি গেয়ে সমস্ত ধর্মের কথাই তিনি আলটিমেটলি বললেন শেষ পর্যন্ত। সেই জায়গাটাই যে সুরটা আমাদের বক্তারা তুলে ধরেছেন, সেই বক্তাদের বক্তাদের যে সারমর্ম সেই গানটার ভেতরে কিন্তু মূর্ত হয়ে উঠেছে। আর শ্রীমতী দেবিকা মুখার্জি সেটা শুরু করেছেন, দেবশ্রী মুখার্জি যেটা শুরু করেছেন সেটা হয়েছে আজ শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। কারণ আজকে আমাদের উৎসব হচ্ছে শ্রী শ্রী অরণ্য কুমারী দেবীর জন্ম মহোৎসবের অন্তিম 135তম জন্ম মহোৎসবের শেষ দিন, যে দিনে আমরা সমস্ত ধর্মকে এক জায়গায় নিয়ে আসবার চেষ্টা করছি। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, যাদের উপস্থিতিতে এই সভা সাফল্যমণ্ডিত হয়েছে। এবং ধন্যবাদ জানাই এখানে আর কাকে ধন্যবাদ, সকলকেই ধন্যবাদ জানাই, কারণ আর না হলে এই সত্যি কথা বাস্তবিক উপস্থিত না থাকলে পরে সভ্যরা যদি না আসেন, ভক্তরা যদি না আসেন, ভক্তরা যদি এই বক্তব্য না শোনেন, তাহলে হচ্ছে এই ধর্ম সম্মেলনের কোনো গুরুত্ব থাকে না। সেই সমস্ত উপস্থিত সমস্ত শ্রোতৃবৃন্দ যারা এই অনুষ্ঠানে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আমরা এটাও জানাচ্ছি যে এবি লাইভ 13 যারা দেখবেন, এই অনুষ্ঠান যারা দেখবেন, তারামঠের প্রযোজনায় পরিচালনায় যে অনুষ্ঠান হচ্ছে, তাদেরকে আমরা আমার ব্যক্তিগত তরফে এবং সংঘের তরফে ধন্যবাদ জানাই। নমস্কার। সবশেষে আমাদের ধর্ম সম্মেলন শেষ হলো, কিন্তু একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে দুর্গা নাম কীর্তন। আপনারা সকলেই এই দুর্গা নাম কীর্তনে যুক্ত থাকবেন। যুক্ত হওয়ার পর তারপরে এই সভা শেষ হবে। নমস্কার। হে মা বরণী গণেশ জননী তরাবলী ও মা, দুর্গা দুর্গা বলো
জনঞ্জয়ের সুখে দুর্গা দুর্গা বলো মুখে জনঞ্জয়ের সুখে করো সবে দুর্গা নাম পাবে তবে মোক্ষ ধাম জপ সবে দুর্গা নাম পাবে তবে মোক্ষ ধাম দুর্গা নাম বারে জীবলোকে উদ্ধার দুর্গা নাম বারে জীবলোকে উদ্ধার হে মা বারণী দুর্গা দুর্গা বল দুর্গা বল শিবের ঘরণী দুর্গা দুর্গা বল দুর্গা বল গণেশ জননী দুর্গা দুর্গা বল দুর্গা বল মহিষমর্দিনী দুর্গা দুর্গা বল দুর্গা বল দুর্গতি নাশিনী দুর্গা দুর্গা বল দুর্গা বল জ্ঞান প্রদায়িনী দুর্গা দুর্গা বল দুর্গা বল ভক্তি প্রদায়িনী দুর্গা দুর্গা বল দুর্গা বল
আনন্দদায়িনী দুর্গা দুর্গা বল দুর্গা বল সম্পদদায়িনী দুর্গা দুর্গা বল দুর্গা বল সংকট তারিণী দুর্গা দুর্গা বল দুর্গা বল জয় দুর্গা দুর্গা বল দুর্গা বল দুর্গা বল জয় দুর্গা দুর্গা বল দুর্গা বল দুর্গা বল জয় দুর্গা দুর্গা বল দুর্গা বল দুর্গা বল জয় সাধু বাবা বল দুর্গা বল দুর্গা বল জয় সাধু বাবা বল দুর্গা বল দুর্গা বল জয় সাধু মা বল দুর্গা বল দুর্গা বল জয় সাধু মা বল দুর্গা বল দুর্গা বল সাধু বাবা জগৎ পিতা দুর্গা বল দুর্গা বল সাধু বাবা জগৎ পিতা দুর্গা বল দুর্গা বল সাধু মাতা জগন মাতা দুর্গা বল দুর্গা বল সাধু মাতা জগন মাতা দুর্গা বল দুর্গা বল জয় দুর্গা দুর্গা বল দুর্গা বল দুর্গা বল জয় দুর্গা দুর্গা বলে দুর্গা বল 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 দুর্গা
দুর্গা বল দুর্গা বল দুর্গা বল দুর্গা বল দুর্গা বল দুর্গা বল দুর্গা 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 জয় শ্রী দুর্গা